আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে ইনভার্টারের কি প্রবলেম হচ্ছে দেখাইতেছি। ইনভার্টারটা আগেই কাস্টমারের নাট খুলে লইছে। এখন প্রথম আমরা চেক করব যে ফিউজটা মানে প্রথমে চেক করতে লাগবে ফিউজটা গেছে নাকি, ভিতরে যে ফিউজ থাকে না, ফিউজ গেছে গা। আর বাকি ফিউজটা প্রথম চেক করব যে ফিউজটা গেছে নাকি। এই জায়গায় থাকে আপনার ভিতরে সার্কিটে ফিউজটা আপনার এই জায়গা থাকে। এখন বাহিরে মানে চেক করে লই ভালো করিয়া। নাই, ফিউজ গেছে গা, ফিউজ গেছে। এখন আমরা দুইটা নতুন ফিউজ লব। একটা লইলাম, এই আরেকটা লব, দুইটা ফিউজ লইলাম। এখন আমরা নতুন ফিউজটা চেক করে লইব। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা ফিউজটা লাগাবো ভিতরে। বহুত চিপা জায়গা, এইদিকে মানে লাগাইতে বহুত কষ্ট লাগে। নোক প্লাস একটা লইয়া আপনার লাগাইলে সহজ হয়। নোক প্লাসটা লাগাইলে প্রথম লাগাইলাম, নেক্সট লাগাইতেছি। নেক্সট লাগাইলাম, নোক প্লাস দিয়ে আপনার ফিউজটা লাগাইয়া তারপরে আপনি অল্প হাতে অল্প টিপা মারে দিলে তখন ফিউজটা মানে ভালো করে বসে যায়। লাগাইলাম, তারপরে এখন আমরা একটা বাল্বের সাহায্যে মানে দেখবো যে লাইনটা আউটপুটটা বাহির হয় না নাই। প্লাগটা লাগাইলাম, তারপরে আমরা প্লাস মাইনাস, ওনার মানে যার কাস্টমারের যে ইনভার্টারটা ছিল ওনার মানে আপনার এক কালারের ওয়্যারে লাগাইছে। এখানে যে প্লাস মাইনাসের লেখাই আছে, আপনি এই জায়গায় প্লাস মাইনাস, তো এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস। আমরা মাইনাস দিতেছি কানেকশন ব্যাটারিতে, এখন আমরা দিতেছি প্লাস কানেকশন দিলাম। এখন আমরা ইনভার্টারটাকে অন করব। ইনভার্টার অন করলাম, এই অন হয়ে গেছে। তার মানে ফিউজটা যদি আপনার যায় তো ইনভার্টারটা না খুলিয়া এই ঘরেই রাখিয়া ইনভার্টার বড় ব্যাটারি জন লাগাইলে থাকে, তখন এই জায়গায় খুললিয়া তারপরে আপনি ওই জায়গায় লাগাইতে পারবেন। ওই ফিউজটা খালি আপনার চেক করে লইলে এই বস্তুটাই আপনার মানে দিকদার হয়। খোলামেলা ব্যাটারি থেকে খুলেন, আপনি দোকানে লয়ে যান, প্রবলেমের কারণে এই জায়গায় আপনার রাখিয়া ওই জায়গায় ঠিক করতে সুবিধা হয়।